প্রযুক্তির জগতে চীন বরাবরই চমক দেখিয়ে আসছে, তবে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাচ্ছে। তাদের আবিষ্কারের মাত্রা এখন এতটাই ছাড়িয়ে যাচ্ছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলো কি আসলেই আমাদের জন্য ঠিক হচ্ছে। পৃথিবী কি এখনই এত ফিউচারের জিনিসপত্র অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত? তো চলুন দেখে আসা যাক তারা গোপনে গোপনে কি করে ফেলল। কল্পনা করুন আপনি এমন এক ট্রেনে চড়েছেন যা মাটিতে না বরং আকাশে ঝুলে চলছে। চীন এবার সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে এসেছে স্কাই ট্রেনের মাধ্যমে। এটা এমন এক ট্রেন যা দেখতে যেন সাইফাই সিনেমার কোনো ভবিষ্যতের যন্ত্র। এই ট্রেন একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তৈরিতে সময় লেগেছে মাত্র 7 মাস, একটা সাধারণ রেল লাইন তৈরির সময়ের সমান। জানেন অন্য সব ট্রেন থেকে এই ট্রেন কেন আলাদা? কারণ স্কাই ট্রেনের চাপটা মানে মাটির যানজট এড়িয়ে আকাশপথে মসৃণ ভ্রমণ। দুর্ঘটনার ঝুঁকি কম, জায়গা বাঁচায় এবং খরচও সাধারণ ট্রেনের সমান। সবথেকে বড় কথা, নিচে খালি জায়গা থাকায় সেখানে পার্ক এবং নতুন রাস্তাও বানানো যায়। এটা শুধু ট্রেন না, বরং এটা ভবিষ্যতের এক চমৎকার উদাহরণ। এমন ট্রেন যদি আপনার শহরে আসে তখন যেন পুরো শহরের চেহারাই বদলে যাবে, তাই না? জিএসসি গ্লোব আমাদেরকে দেখিয়েছে ব্যক্তিগত পরিবহনের ভবিষ্যৎ সামনে কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। এটা কেবল একটা ফ্লাইং কার না, এটা ভবিষ্যতের সম্পূর্ণ এক নতুন যাতায়াত পদ্ধতি। এমন একটা গাড়ি যা মাটিতে ছুটে চলার পাশাপাশি আকাশে উড়তে পারে। হ্যাঁ, জিয়াং X3 এমনই এক বিস্ময়কর উদ্ভাবন যা এক ধাপে বদলে দিচ্ছে মাটি আর আকাশপথের পার্থক্য। এই গাড়িটা সাধারণ বৈদ্যুতিক গাড়ির মতো রাস্তায়ও চলতে পারে, তবে এর একটা উন্নত মোটর সিস্টেমের মাধ্যমে এটা মাটি থেকে সোজা উপরে উড়াল দিতে পারে। এমনকি আকাশে এটা ঘন্টায় 130 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা 35 মিনিট পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। এই ফ্লাইং কারে আপনি নিজেই চালানোর মজা নিতে পারবেন, আবার চাইলে এটা স্বয়ংক্রিয়ভাবে চালাতেও দিতে পারবেন। এর 270 ডিগ্রি প্যানোরামিক ভিউ আপনাকে আকাশপথ থেকে শহরের মোহনীয় দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিবে। সবচাইতে চমকপ্রদ ব্যাপার হলো মাটিতে থাকা অবস্থায় গাড়িটার গ্রাউন্ড মডিউল আকাশ মডিউলকে চার্জ করে দিতে পারে, যা সময় বাঁচানোর এক দারুণ সমাধান। আর তাই বলাই যায় জিয়াং X3 কেবল একটা যানবাহন না, এটা প্রযুক্তির আরেক ধাপ অগ্রগতি যা আমাদের স্বপ্নের যাত্রাকে বাস্তবে রূপ দিচ্ছে। সবচাইতে মজার ব্যাপার হলো দুবাই খুব দ্রুতই এই গাড়ি রাস্তায় নামানোর জন্য তাদের সড়ক ব্যবস্থার নিয়ম নীতিতেও বেশ পরিবর্তন এনেছে এবং এই গাড়ি খুব দ্রুতই আমরা দুবাইয়ের আকাশেও দেখতে পাবো। এমন গাড়ি যদি আমাদের আশেপাশে চলে তবে কেমন হবে সেই অভিজ্ঞতা? হয়তো আমাদের জন্য সেই অভিজ্ঞতা খুব একটা বেশি দূরে না। কেমন হবে যদি শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো যানজট ছাড়াই আকাশপথেই ঘুরে যাওয়া যায়? চীনের তৈরি এহং 216 ড্রোন ট্যাক্সি ঠিক এমন অভিজ্ঞতাই উপহার দিচ্ছে। এই অত্যাধুনিক ড্রোনে 2 জন যাত্রী বসতে পারে এবং এটা ঘন্টায় 130 কিলোমিটার গতিতে উড়তে পারে। এমনকি পরিবেশ বান্ধব বৈদ্যুতিক মোটর চালিত এই ড্রোনে কোনো পাইলটেরও প্রয়োজন নেই, সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। শুধু কি তাই, এর যদি একটা পাখা নষ্ট হয়ে যায় তারপরেও এটা ঠিকভাবেই নিরাপদে ল্যান্ড করতে পারবে। কি কারণে এটা বিশেষ তা জানেন? কারণ এহং 216 একেবারে নীরব এবং নির্ঝঞ্ঝাট উড়াল দেয়, যা একে শহরগুলোর জন্য একেবারে আদর্শ করে তুলেছে। এটা মাটির যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে এবং স্বয়ংক্রিয় ফ্লাইট সিস্টেম যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। শহরের ভেতরে এবং আশপাশের অল্প দূরত্বের যাত্রার জন্য এই ড্রোনটা এক নতুন যুগের সূচনা করতে চলেছে। এমন প্রযুক্তি যেহেতু আবিষ্কার হয়ে গিয়েছে, তাহলে দ্রুতই সেটা আপনার শহরেও চলে আসতে পারে। ভাবতে রোমাঞ্চকর লাগছে, তাই না? যদি এমন হয় যে আপনি একটা গাড়িতে চলে আছেন যা রাস্তা থেকে মুহূর্তেই আকাশে উঠতে পারে। হ্যাঁ, জিএসসি গ্লোব ফ্লাইং কার ঠিক এমনই এক বিস্ময়কর উদ্ভাবন। এটা একসঙ্গে মাটিকে চালানো যায় এবং আকাশে ওড়ানো যায়। গাড়িটার ডিজাইনও চমৎকার। এর উপরিভাগে রয়েছে 6টা ভাঁজ করা ব্লেড যা একে ওড়ার শক্তি দেয়। এই ফ্লাইং কার উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকেই চার্জ করে নিতে পারে। মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়, অর্থাৎ কোনো ম্যানুয়াল কন্ট্রোল লাগবে না। শুধু একটা ট্যাবলেটে আপনার গন্তব্য সেট করবেন আর গাড়ি নিজে থেকেই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। মাটিতে চলার সময় এটা একটা আধুনিক বৈদ্যুতিক গাড়ি হিসেবে কাজ করে। এমনকি এর চেসিস এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সরু রাস্তাতেও এটা চলতে পারে।
লাথারেজ LMP496 পৃথিবীর প্রথম উড়ন্ত মোটরবাইক, যা দেখলে মনে হয় সরাসরি সাইফাই সিনেমার কোনো যন্ত্র বাস্তবে নেমে এসেছে। এটা রাস্তায় একটা শক্তিশালী ইলেকট্রিক বাইক হিসেবে কাজ করে, যার সর্বোচ্চ রেঞ্জ 7 মাইল। তবে মজার ব্যাপার হলো একটা সুইচ টিপলেই এটা রূপ নেয় উড়ন্ত যানে। 4টা জেট ইঞ্জিন যা এর চাকার মধ্যে লুকানো, নিচের দিকে ঝুঁকে গিয়ে এগুলো বাইকটাকে আকাশে তুলতে সাহায্য করে। এই ইঞ্জিনগুলো 1300 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এবং বাইকটাকে প্রায় 10 মিনিটের জন্য আকাশে ভাসিয়ে রাখতে সক্ষম। হ্যাঁ, এটা শুধু বাইক না, এটা একটা উড়ন্ত যন্ত্র যা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করে। এটা উচ্চগতির রাস্তায় যেমন চমৎকার, তেমনি আকাশে ওড়ার ক্ষেত্রেও অপ্রতিদ্বন্দ্বী। তবে লাথারেজ LMP496 তৈরি করা হয়েছে খুবই সীমিত পরিসরে, যার মূল্য প্রায় $5 লাখ। যাদের পকেটে টাকার সমস্যা নেই তাদের জন্য এটা এক অসাধারণ অভিজ্ঞতা হবে। যানজটে আটকে থাকার দিন শেষ। এটা একটা ব্যক্তিগত উড়ন্ত যান যা উলম্বভাবে উঠতে এবং অবতরণও করতে সক্ষম, কারণ এহং ফ্লাইয়ার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এটা চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন পড়ে না। সাধারণ ব্যবহারকারীর জন্য সহজ এবং নিরাপদ। এর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আপনাকে শুধু গন্তব্য নির্ধারণ করতে বলবে, বাকি কাজ এটা নিজেই করে দিবে। হ্যাঁ, এই ইভিটল যানটা ছোট, তবে আকাশপথে দ্রুত চলাচল করতে পারে। এর নির্মাতারা এমন প্রযুক্তি তৈরি করেছে যা আকাশে স্থিতিশীলতা বজায় রাখে এবং জরুরি পরিস্থিতিতেও নিরাপদ অবতরণের ব্যবস্থা রাখে। যানটা একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় পর্যন্ত উঠতে পারে। ট্রাফিক জ্যামের সময় এহং ফ্লাইয়ার বিয়া শহরের উপরে উড়ে যাওয়া কেমন হবে তা একবার কল্পনা করে দেখুন। এটা শুধু পরিবহন না, বরং শহুরে জীবনে এক নতুন অধ্যায় যুক্ত করতে চলেছে। ভবিষ্যতে কি আমরা এমন জানেই ঘুরে বেড়াবো, সেটা সময় বলে দিবে। চিন্তা করুন, এমন একটা ট্যাক্সি যা চালক ছাড়াই আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। জুওক্স রোবোট্যাক্সি এমনই একটা স্বয়ংক্রিয় যান যা শহুরে পরিবহনের ধারাকেই বদলে দিচ্ছে। এর বিশেষত্ব হলো এর দ্বিমুখী নকশা, যা গাড়িটাকে সামনে এবং পেছনে সমান দক্ষতায় চালাতে পারে। ফলে এর ঘুরে দাঁড়ানোর কোনো ঝামেলা নেই, যা শহরের সরু রাস্তা এবং যানজটের জন্য দারুণ কার্যকর। এর অভ্যন্তরে 4 জন যাত্রী একসঙ্গে মুখোমুখি বসতে পারে, যা যাত্রাকে আরো আরামদায়ক করে তোলে। 360 ডিগ্রি ক্যামেরা এবং রাডার সেন্সরের সাহায্যে এটা যে কোনো বাধা এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতেও পারে। একবার চার্জে এটা 16 ঘন্টা পর্যন্ত চলতে পারে, আর ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এমনকি এটা বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত হওয়ায় পরিবেশ বান্ধব বটে। তাই বলাই যায় জুওক্স রোবোট্যাক্সি শুধুমাত্র একটা যান না, এটা একটা সেবা যা ব্যক্তিগত গাড়ি ছাড়াই শহরের যাতায়াতের স্মার্ট সমাধান। ভবিষ্যতে কি এমন ট্যাক্সি আমরা আমাদের রাস্তায় চলতে দেখব? যারা ভ্রমণ এবং আরামকে একসঙ্গে পেতে চান তাদের জন্য আরকাব 75 এক স্বপ্নের ভাসমান বাড়ি। এটা শুধু একটা নৌযান না, বরং এটা একটা সম্পূর্ণ ফ্লোটিং ভিলা যা লাক্সারিয়াস লাইফস্টাইলের নতুন মানদণ্ড সেট করেছে। 75 ফুট লম্বা এবং 32 ফুট প্রশস্ত এই ভাসমান ভিলা আপনাকে 4350 বর্গফুট জায়গার মধ্যে সম্পূর্ণ আধুনিক জীবনধারার অভিজ্ঞতা দিবে। এর ছাদে 36 কিলোওয়াট সোলার প্যানেল রয়েছে, যা সম্পূর্ণ নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে। এমনকি এটা বৃষ্টির পানিও সংরক্ষণ করে, যা একেবারে অফগ্রিড জীবনযাপনের সুযোগ দেয়। সেই সাথে আরকাব 75 রয়েছে 4টা বিলাসবহুল শোবার ঘর এবং 4টা বাথরুম। এর হাইড্রোলিক লেগ সিস্টেম এটাকে পানিতে স্থির রাখতে, এমনকি খারাপ আবহাওয়া দেও। তাই এটা কেবল পরিবেশ বান্ধবী না, বরং নিরাপদও বটে। এমনকি এটা শুধু একটা ভাসমান বাড়ি না, এটা পরিবেশ সচেতন জীবনযাপনের এক চমৎকার উদাহরণ।